পড়ে গিয়ে কপাল ফাটল মুখ্যমন্ত্রী মমতার। এগিয়ে না পিছিয়ে, আমরা আছি বর্তমানে, আপনার ফোনে আপনার মনে। কপাল ফাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁটতে গিয়ে পড়ে যান তিনি, তাতেই গুরুতর জখম হলেন মমতা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দক্ষিণ কলকাতার সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন মমতা। এরপর তিনি বাড়ি চলে যান। সন্ধে ট্রেডমিল যন্ত্রে হাঁটতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। সেই সময় তার পাশেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে পৌঁছন। তৃণমূলের অন্য একটি সূত্র থেকে দাবি করা হচ্ছে, সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করে ফেরার সময় রাসবিহারী মোড়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। এর ফলে মুখ্যমন্ত্রীর কপালের সঙ্গে গাড়ির ড্যাশবোর্ডের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে কপাল ফেটে যায় মুখ্যমন্ত্রীর। তৃণমূলের আরেকটি সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধে বাড়িতে পা পিছলে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল গিয়ে লাগে একটি আসবাবের কোণায়, তাতেই কপালে আঘাত লাগে মমতার। অর্থাৎ কিভাবে তার আঘাত লেগেছে সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কিছুই জানা যায়নি। তাই ভাতৃবধূ কাজরি বন্দ্যোপাধ্যায়, ভাইপো আকাশ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা হাসপাতালে নিয়ে যান। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর রক্তাক্ত অবস্থার ছবি পোস্ট করা হয়। তৃণমূলের পোস্ট করা ছবিতে দেখা যায়, মমতার কপালের ঠিক মাঝখানে কেটে গিয়েছে। রক্ত গড়িয়ে নাকের পাশ দিয়ে ঠোঁট ছুঁয়ে গলা পর্যন্ত নেমেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কপালে গভীর ক্ষত হয়েছে মুখ্যমন্ত্রীর। বেশ কিছুক্ষণ তিনি আচ্ছন্ন অবস্থায় ছিলেন। একাধিক পরীক্ষা করা হয়, সেলাই করতে হয়েছে তার কপালে। আপাতত স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার খবর পেয়ে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এছাড়া এই মুহূর্তে আর কিছুই চাওয়ার নেই। অভিষেকের গাড়িতেই কালীঘাট থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতাকে। রাত 9:30 নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় ট্রমা কেয়ার সেন্টারে। কপাল ফাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাঁটতে গিয়ে পড়ে যান তিনি, তাতেই গুরুতর জখম হলেন মমতা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে দক্ষিণ কলকাতার সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন মমতা। এরপর তিনি বাড়ি চলে যান। সন্ধে ট্রেডমিল যন্ত্রে হাঁটতে গিয়ে ঘটে এই দুর্ঘটনা। সেই সময় তার পাশেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে পৌঁছন। তৃণমূলের অন্য একটি সূত্র থেকে দাবি করা হচ্ছে, সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করে ফেরার সময় রাসবিহারী মোড়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির চালক দ্রুত ব্রেক কষেন। এর ফলে মুখ্যমন্ত্রীর কপালের সঙ্গে গাড়ির ড্যাশবোর্ডের সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে কপাল ফেটে যায় মুখ্যমন্ত্রীর। তৃণমূলের আরেকটি সূত্র জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধে বাড়িতে পা পিছলে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কপাল গিয়ে লাগে একটি আসবাবের কোণায়, তাতেই কপালে আঘাত লাগে মমতার।